ইংলিশ গ্রামারের আজকে থেকে প্রথম ক্লাস শুরু হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে সেন্টেন্স লেখা আছে। তো আজকে আমরা জানবো যে সেন্টেন্স কি। এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস গিভিং এ কমপ্লিট সেন্স। মানে হচ্ছে যে শব্দ সমষ্টি বা অনেকগুলো শব্দ যখন একসাথে পরপর একটা নিয়ম অনুযায়ী বসে সেটা একটা পূর্ণ অর্থ প্রকাশ করছে, তখন আমরা সেটাকে একটা সেন্টেন্স বলবো। তো এক্সাম্পল দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ যে আই ইট রাইস, আই স এ বার্ড। তাহলে আই ইট রাইস এটার মানে কি হচ্ছে? আই ইট রাইস মানে আমরা ভাত খাই। আই স এ বার্ড মানে আমি একটা পাখি দেখেছিলাম। তাহলে এটা যদি আমি এমনভাবে বলি যে আই ইট আমি খাই, এবার আমি খাই এই যে কথাটা, এই কথাটা কি পূর্ণ মানে দিচ্ছে না। তো আই ইট রাইস বললে সেটা একটা পূর্ণ মানে প্রকাশ করছে। তাহলে এটা একটা কমপ্লিট সেন্স আসছে, কমপ্লিট মিনিং আসছে। তো তখন আমরা এটাকে বলবো যে এটা একটা সেন্টেন্স। তো সেন্টেন্স আবার 5 প্রকারের হয়ে থাকে। অ্যাসেটিভ ও ডিক্লারেটিভ, সেকেন্ড হচ্ছে ইন্টারোগেটিভ, থার্ড হচ্ছে ইম্পারেটিভ, ফোর্থ হচ্ছে অপটেটিভ অ্যান্ড ফিফথ হচ্ছে এক্সক্লেমেটরি। তো চলো এগুলো একটু একটু বলে দিই। অ্যাসেটিভ ও ডিক্লারেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সব সেন্টেন্সগুলো যেগুলো সাধারণ সেন্টেন্স হয়ে থাকে। মানে নর্মালি আমরা যেমন ব্যবহার করে থাকি যে আই ইট রাইস, আমি যেমন বললাম যে আই ইট রাইস, বা তাছাড়া বলতে পারো আই নো হিম, আই ডিড নট নো হিম, এই এমনভাবে। এবার ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে হচ্ছে যেগুলো প্রশ্নবোধক। প্রশ্নবোধকের মধ্যে যেমন ধরো বললাম যে হোয়াট ইজ ইউর নেম, তো এটার মানে কি আসছে যে তোমার নাম কি। এরপরে আছে ইম্পারেটিভ, ইম্পারেটিভ মানে আদেশ বা অনুরোধ বা উপদেশ, এই সমস্ত যে ভাবগুলো আছে, তখন আমরা ইম্পারেটিভ যে সেন্টেন্সগুলো সেগুলো ব্যবহার করি। কাউকে অর্ডার করার সময়, কাউকে আদেশ দেওয়ার সময় তখন আমরা কি বলি যে কাম হিয়ার। তারপরে কখনো রিকোয়েস্ট করার জন্য বলে থাকি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তো এমনভাবে এই ওয়ার্ডগুলো ব্যবহার করি। এবার অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ মানে ইচ্ছাবোধক, মানে আমরা উইশ করি যখন, তখন তো মে হি লিভ লং বা মে গড ব্লেস ইউ, এমন সেন্টেন্সগুলোকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলে থাকি। এরপর আছে এক্সক্লেমেটর, এক্সক্লেমেটর মানে হচ্ছে আবেগসূচক যেগুলো, তাই না? যেগুলোর যে সব সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমরা আবেগ প্রকাশ করি। আবেগ বলতে কি, যেমন কখনো দুঃখ হলো, কখনো হাসি পেলো, কখনো আনন্দ হলো, কখনো মজা হলো, তো সেই সমস্তগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে এক্সক্লেমেটারি যে সেন্টেন্সগুলো সেগুলো ব্যবহার করি। যেমন ধরো আমরা যদি কোনো ম্যাচ জিতে যাই তখন আমরা কি বলি যে হুররে উই ওন দ্য ম্যাচ। বা কখনো দুঃখ হলে তখন আমরা কি করি, যদি কেউ মারা যায় তখন আমরা কি বলি আলাসি ইজ নো মোর। বা কখনো আমরা যদি হ্যাপি হয়ে যায় তখন কি বলি ইয়া আই এম সো হ্যাপি।